আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। বুঝে আসছে? তাহলে বান্দা ইবাদত আল্লাহরও করতে পারে, শয়তানেরও করতে পারে। এই কারণে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান। ও বনি আদম, খবরদার খবরদার, তোমাকে বানানো হয়েছে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। তুমি আল্লাহ তা'বুদুশ শাইতান, খবরদার তুমি শয়তানের ইবাদত করিও না। তাহলে ইবাদত শয়তানেরও করা যায়। এই কারণেই তো আল্লাহ মানা করছেন, খবরদার শয়তানের ইবাদত করিও না। তা প্রথম কথা, আমাদের আল্লাহর ইবাদত কিভাবে হয়, শয়তানের ইবাদত কিভাবে হয়? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমাল। যে কথা বললে, যে কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন, আল্লাহ পাক পছন্দ করেন, সেটা জাহিরাতে ওয়াল বাতিনা, প্রকাশ্যে হোক আর গোপনে হোক, সেটা আল্লাহর ইবাদত। মানে আমি কথাটা বললে আমার আল্লাহ খুশি, তাহলে ইবাদত এটা কার? আমার জবান থেকে বের হয়েছে সুবহানাল্লাহ, কি আমার আল্লাহ খুশি না নারাজ? এটা ইবাদত হয়ে গেছে। এই যে সুবহানাল্লাহ বাইরে, এটা কি হয়েছে? আমার জবান থেকে বের হয়েছে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি, এটা আল্লাহর ইবাদত। আমার জবান থেকে বের হয়েছে আল্লাহু আকবার, এটা আল্লাহর ইবাদত, আমার আল্লাহ খুশি। আমার জবান থেকে এই যে আল্লাহর কথাগুলা বের হচ্ছে, আমার আল্লাহ খুশি, এটা আল্লাহর ইবাদত। আপনারা বসে বসে আল্লাহর কথাগুলো শুনতেছেন, এই মাজলিসে বসে আছেন, এটাতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি, এই কারণে এটা আল্লাহর ইবাদত। কিন্তু আবার এমন কিছু কাজ আছে, যে কাজ করলে, যে কথা বললে আল্লাহ খুশি হয় না, শয়তান খুশি হয়ে যায়। আছে না? যেমন ধরেন, কোন ব্যক্তি যদি গান বাজনা করে, গান বাজনা শুনে, তাহলে আল্লাহ খুশি হয় কি? গান বাজনা করলে আল্লাহ খুশি হয়? খুশি হয় কে? শয়তান। এই জন্য গান বাজনাকে বলা হয় মাযামিরুশ শায়াতিন, এটা শয়তানের বাদ্যযন্ত্র। এটা করলে শয়তান খুশি হয়। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছিল যে আমি কিন্তু জমিনে যাই, তোমার কোন বান্দারে জান্নাতে যাইতে দেব না, সব বান্দাকে আমার গোলাম বানাই ফেলবো, আমার ইবাদত করাবো। তা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধমক দিয়ে আল্লাহ পাক তাকে বলছেন, ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিক। ও ইবলিস, তুই এখান থেকে ভাগি যা। তুই যদি পারস, তোর আওয়াজ দিয়ে আমার বান্দা বান্দীদেরকে তোর দিকে নিয়ে যাস। বিসাউতিকা, তোমার আওয়াজ দিয়ে, শয়তান তোমার সাউন্ড দিয়ে, তোমার আওয়াজের মাধ্যমে তুমি পারলে আমার কিছু বান্দারে নিয়ে যাই। তাকে শয়তানের আওয়াজটা কি? শয়তানের আওয়াজ, সকল মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীরে লিখছেন যে শয়তানের আওয়াজটা হলো আল গানা ওয়াল মাযামির, গান বাজনা। গান বাজনাটা হলো শয়তানের আওয়াজ। এই আওয়াজ শুনলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিতেন। কোন দিক থেকে গান বাজনার আওয়াজ শোনা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করতেন, কানের মধ্যে কি করতেন? ওরে মনে হয় শুনেন না, কানের মধ্যে কি করতেন? আঙ্গুল দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
একদিন কোন এক রাস্তা দিয়ে কোন একদিকে যাচ্ছিলেন, হঠাৎ করে একদিক থেকে গান বাজনার আওয়াজ শোনা গেল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাথে সাথে কানের মধ্যে দুইটা আঙ্গুল ঢুকাইয়ে দিলেন। যেই দিক থেকে গান বাজনার আওয়াজটা আসতেছিল, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই দিকে না গিয়ে আরেক দিকে চলে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তার ছাত্র নাফে রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ইয়া নাফে আতাসমা, ও নাফে, এখনো কি ওই গান বাজনার আওয়াজ শোনা যায় নাকি? নাফে বললেন, না, এখন আর শোনা যাচ্ছে না। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানের ভিতর থেকে আঙ্গুল দুটো খুললেন। নাফে রাহিমাহুল্লাহ জিজ্ঞাসা করলেন, ও আব্দুল্লাহ বিন ওমর, আপনি গান বাজনার আওয়াজ শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিলেন কেন? রাস্তা পরিবর্তন করে আরেক দিকে চলে গেলেন কেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি আমার রাসূলের সাথে একদিন কোন এক জায়গায় যাচ্ছিলাম, এরকম রাস্তার মধ্যে যখন গান বাজনার আওয়াজ শোনা যাচ্ছিল, আমি আমার রাসূলকে দেখেছি সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল দিয়ে দিছেন, এবং যেই দিকে যাচ্ছিলেন রাস্তা পরিবর্তন করে অন্যদিকে চলে গেছেন। আমি আমার রাসূলকেই অনুসরণ করেছি। সুবহানাল্লাহ। এখন আজকের জামানার আশেকে রাসূল, সব আশেকে রাসূল এমনি সারাদিন গান বাজনা লই বসে থাকে। ওই যেই দোকানে গান বাজনা আছে ওই দোকানে চা খাইতে যায়, গান বাজনা না থাকলে চা খাইতেও যায় না। দেখবেন দোকানের মধ্যে টেলিভিশন লাগাই রাখে, চা দোকানে, বিভিন্ন দোকানে। টেলিভিশন না লাগালে কাস্টমার আসে না। ওই টেলিভিশনে গান বাজনা শুনবো, নাটক দেখবো, বিভিন্ন কিছু দেখবো, আর বসে বসে চা খাইবো। এমনি সব আশেকে রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শোনার পরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিছেন, আর আল্লাহ রাসূলের উম্মতেরা গান বাজনাকে সরাসরি কানের ভিতরে ঢুকায় রাখে। কি একবারে দেখবেন তাপ তো দিয়ে সুন্দর করে কানের মধ্যে সারাক্ষণ গান বাজনা ঢুকায় রাখে। যেই কানের মধ্যে এরকম গান বাজনা ঢুকায় রাখা হয়, ওই কানের ভিতরে শয়তান প্রস্রাব করে দেয়। যেই কানের ভিতরে এরকম গান বাজনা ঢুকায় রাখা হয়, গান বাজনার আওয়াজ যায়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে সীসা গরম করে ওই কানগুলোর মধ্যে কিয়ামতের ময়দানে ঢালাই দিবেন। তাহলে আমরা যে কথা বলতেছিলাম, তাহলে গান বাজনা শোনা কার ইবাদত? আর কোরআনে কারিমের তেলাওয়াত শোনা কার ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। সকাল বেলায় ফজরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দিয়েছেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম। এই ঘোষণা কার? মুয়াজ্জিনের নিজের না আল্লাহর? আল্লাহর ঘোষণা মুয়াজ্জিনের কণ্ঠে বের হয়েছে। মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহর ঘোষণা এসে গেছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তোমার ঘুমের চাইতে এখন উঠে সালাত আদায় করাটা উত্তম। পাশাপাশি শয়তানের পক্ষ থেকে একটা আওয়াজ এসে যায়, শয়তান ঘোষণা দেয়, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। ওই নামাজের চাইতে তোমার ঘুমাই থাকা ভালো। এখন একদল আল্লাহর ঘোষণা শুনে লেপ তোষক কম্বল ফেলে দিয়ে উঠে দাঁড়াই গেছে, সালাতুল ফজর আদায় করে ফেলছে। এই মানুষগুলা আল্লাহর ইবাদত করছে। আরেক দল মানুষ শয়তানের কথা শুনি ফজরের সময় আর উঠে নাই, কয় আমার নামাজের চাইতে ঘুমাই থাকলে ভালো। শয়তানের ঘোষণা শুনে উঠে নাই। তো এই মানুষগুলা কার ইবাদত করছে? আমরা মনে করি কি যে উঠছে মনে হয় হে ইবাদত করছে, না, যে উঠে নাই হেও ইবাদত করছে, সে শয়তানের ইবাদত করছে। যে উঠছে সেই ইবাদত করছে আল্লাহর, যে উঠে নাই সেই ইবাদত করছে কার? শয়তান। এই জন্য কারো মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন, আবার কেউ কেউ মাবুদ বানায় নিছে শয়তানকে। শয়তান হলো রঈসুত তাগুত, তাগুতের লিডার।
তো যেই লোক শয়তানকে মাবুদ বানায় ওই লোক হলো তাগুতের পূজারী, হাওয়ার পূজারী, তাগুতের পূজারী। এই কারণে কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, ওই মানুষটাকে কি আপনি দেখছেন যেই মানুষটা তার হাওয়াকে, তার মনটাকে মাবুদ বানাই ফেলছে। তার মনটাকে, হাওয়াকে মাবুদ বানাইছে। মন যেমনে চায় তেমনে চলে, আল্লাহ কেমনে চান, রাসূল কেমনে চান, ওইটার দিকে ধার ধার না। তাহলে তার মাবুদ আল্লাহ না হই, তার মাবুদ হয়ে গেছে হাওয়া। কারো কারো মাবুদ হয়ে গেছে শয়তান। এই কারণে প্রত্যেক নবী রাসূলেরা দুনিয়ার মানুষকে যে দাওয়াত দিতেন, দাওয়াতের মধ্যে বলতেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। বলতেন, ও বান্দা, ও আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলামি করো, পাশাপাশি তাগুত পরিহার করো। এই যত তাগুত আছে জমিনে, সকল তাগুতের লিডার হইল, নেতা হইল শয়তান, ইবলিস। তাহলে প্রথমে আমরা বুঝলাম ইবাদত কি জিনিস, বুঝছেন তো নাকি? সংক্ষিপ্ত কথা, যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা আল্লাহ খুশি হয় এটা আল্লাহর ইবাদত। যেই কথার দ্বারা, যেই কাজের দ্বারা শয়তান খুশি হয়, মাদকের মাধ্যমে শয়তান খুশি হয়। মাদক সেবন করা, মাদকের ব্যবসা করা, মাদক খাওয়া, মাদক চালান দেওয়া, মাদকের মাধ্যমে অর্থ উপার্জন করা, এগুলাকে আল্লাহ বলছেন মিন আমালিশ শায়তান। এগুলো শয়তানের কাজ, এগুলো মানুষের কাজ না। তাহলে মাদকের মাধ্যমে শয়তান খুশি হয়। এই জন্য মাদকের সাথে যাদের সম্পৃক্ত তারা আল্লাহর ইবাদত করে না, ইবাদত করে কার? শয়তান। তারপরে দেখবেন একজন নারী যখন রাস্তায় বের হয়, প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে রাস্তায় বের হইতে বলেন নাই। বাহিরের কাজ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য বানাইছেন। পুরুষের শরীরটাকে, পুরুষের মনটাকে, পুরুষের কাঠামোটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের যত ঘাত প্রতিঘাত আছে এগুলো মোকাবেলা করার সামর্থ্য দিয়ে আল্লাহ বানাইছেন। নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বাহিরের কাজের জন্য বানান নাই। এই জন্য আল্লাহ পাক নারীদেরকে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারীরা, আমি আল্লাহর ফয়সালা হলো তোমাদের বেশি বেশি ঘরে থাকা উচিত। ঘরে থাকবা তোমরা। নারীরা কয় না আমরা ঘরে থাকবো না, আমরা বাইরে যাব। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমাদের জন্য তোমাদের ঘরটাই শ্রেষ্ঠ, ঘরটাই উত্তম। কারণ তোমরা জাতি গড়ার কারিগর, তোমরা ঘরে বসে বসে এই ছেলে মেয়েগুলা গঠন করে দিবা। তো এগুলারে গঠন করা মানে পুরা জাতি গঠন হয়েছে। তোমরা তো জাতির মা, তোমাদেরকে বাইরে ইট ভাঙ্গার জন্য বানানো হয় নাই, তোমাদেরকে বাহিরে মাঠে ধান লাগানোর জন্য বানানো হয় নাই, তোমাদেরকে এইসব কাজের জন্য তৈরি করা হয় নাই। তোমরা হইলে মূল জায়গায় জাতি গড়বা। তোমার সন্তানগুলাকে তাওহীদি, আহলুত তাওহীদ বানাইবা, সন্তানগুলাকে আহলুস সুন্নাহ বানাইবা। তোমার এখানে বিশাল কাজ ঘরের মধ্যে। এখন কাজ যখন কেউ করে না তখন তার মাথায় আকাম আসে, কাজ তো করে না, এই জন্য মনে করে ঘরে কোনো কাম নাই, আমরা বাইরে চলে যাই। আচ্ছা, এরপরে আল্লাহ পাক নারীদেরকে বাইরে বের হওয়াকে নিষেধ করেন। আল্লাহ বলছে তোমার বাহিরে বের হওয়ারও দরকার হইতে পারে, তবে বাহির হওয়ার সময় খেয়াল রাখবা, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বাহির হওয়ার সময় খেয়াল রাখবা ওই জাহিলিয়াতের নারীদের মতো তোমরা বাহির হইও না। যখন কোন নারী জাহিলিয়াতের মতো বাহির হয়, জাহিলিয়াতের মতো মানে পর্দাবিহীন, হেজাববিহীন যখন বের হয়, শয়তান তার দিকে উকি দিয়ে তাকায় আর মুস্কি হাসে, পাইছি, আমার সহযোগী, আমার দোস্ত পাওয়া গেছে। শয়তান আনন্দে আত্মহারা হয়ে যায়, কারণ সে এখন তাকে প্রথমত তার হায়া তুলে ফেলবে। হায়াকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে ঈমানের একটা শাখা বলছেন।
আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70টারও বেশি শাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উপরের শাখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, সবচেয়ে নিচেরটা হইল রাস্তায় কোনো কষ্টদায়ক জিনিস পড়ে আছে সেটাকে সরাই দেওয়া। এরপরে বোঝা গেল 70টার উপরেরটা নিচেরটা রাসূল দুইটা বলছেন, মাঝখানে আরো 68টা আছে না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগুলো না বলি একটাকে আলাদা করে বলছেন, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। তবে জেনে রাখো বিশেষ করে লজ্জাশীলতা, হায়াটা হলো ঈমানের একটা গুরুত্বপূর্ণ শাখা। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হায়াউ ফিল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। হায়ার মধ্যে ঈমান, ঈমানের মধ্যে জান্নাত। সুবহানাল্লাহ। হায়া থাকলে ঈমান আছে, ঈমান থাকলে জান্নাত আছে। শয়তান প্রথম যে কাজটা করে হায়া নষ্ট করে দেয়। হায়া, যার হায়াটা তুলে দিতে পারছে এই লোকের সামনে এবার আল্লাহর নাফরমানি করা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো আর কোনো বিষয় না, যদি হায়াটা তুলে দিতে পারে। আল্লাহ পাক মানুষের ফিতরতের মধ্যে, পুরুষের মধ্যে, নারীর মধ্যে একটা হায়া দিয়ে সৃষ্টি করছেন, লজ্জাশীলতা দিয়ে সৃষ্টি করছেন। তো শয়তান প্রথম কাজটা করে হায়া তুলে দেয়। তো যখন কোন নারী বেপর্দা বের হয় তখন সে জাহিলিয়াতের মতো বের হইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াত। এমন ভাবে নারী তখন বের হয়, পোশাক আশাক এমন ভাবে পরে যেন সে পোশাকে পরে নাই উলঙ্গ। মানে পোশাকটা পরছে, তবে পোশাকটাকে এমন ভাবে পরছে না পরার মতো। মুমিলাতুন মাইলাতুন, ওই নারীর দিকে চতুর্দিক থেকে মানুষেরা তাকায়, মানে সে নিজেকে আকর্ষণীয় করে রাস্তায় বের হয়। আর কি করে? রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, মাথার উপরে এবং বুকের দিকে উটের কুজের মতো উঁচু করে রাখে। মাথার উপরে উটের কুজ আছে না, উটের পিঠে দিয়ে একটা উঁচু জিনিস দেখছেন না, এইরকম করে উঁচু করে রাখে। এটা জাহিলিয়াতের বের হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরকম নারী একজনও জান্নাতে যাবে না। এই নারীরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, খালি জান্নাতে যাবে না এমন না, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ, জান্নাতের সুগন্ধি অনেক অনেক দূর দূরান্ত থেকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ। জান্নাতের ঘ্রাণ হাজার হাজার মাইল দূর থেকেও পাওয়া যাবে, কিন্তু এই নারী জান্নাতে তো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, যেই নারী এরকম বাহির হইছে সে কার ইবাদত করতেছে? তাহলে আমরা এবার ইবাদত বুঝছি। এবার আসেন ইবাদতের কয়েকটা পয়েন্ট, ইবাদত গুলো কিভাবে কিভাবে হয়। 1 নম্বর, ইবাদতের মারকাজ, ইবাদতের কেন্দ্র, ইবাদতের সেন্টার কলব। ইবাদতের কেন্দ্র কোথায়? কলব। শরীরের ভিতরে আল্লাহ পাক একটা কলব দিয়েছেন। এই কলবটা হলো সকল ইবাদতের কেন্দ্র, এটাই মূল পয়েন্ট। ইবাদত গুলো নিয়ন্ত্রণ হয় এখান থেকে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল তো নিয়তের উপরে নির্ভরশীল। তো নিয়ত কোথায় থাকে? নিয়ত থাকে কোথায়? কলবে।
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তির কিয়ামতের ময়দানে ধন সম্পদ, জনবল, সন্তান সন্ততি এগুলো কিয়ামতের ময়দানে তার কোনো কাজে লাগবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেই মানুষটা কিয়ামতের ময়দানে একটা কলবে সালিম, সুস্থ কলব, নিরাপদ একটা অন্তর নিয়ে আল্লাহর কাছে আসতে পারবে, ওই কলবে সালিমটাই তার কিয়ামতের ময়দানে কাজে লাগবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের কেন্দ্র, ইবাদতের সেন্টার কলব। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারার দিকে তাকান না। আল্লাহ যখন বান্দার দিকে তাকান, বান্দার চেহারার দিকে আল্লাহ তাকান না। কোন বান্দা কত সুন্দর, কে কালো, এটা আল্লাহ দেখেন না। এটা কি আফ্রিকান, না এটা আরব, না এটা বাঙালি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখেন না। কার সম্পদের পরিমাণ কত, কার টাকা পয়সা কত, জায়গা জমিন কত, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদের দিকেও তাকান না। তা আল্লাহ রাব্বুল আলামিন কিসের দিকে তাকান? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে, অন্তরের দিকে তাকান, আর তোমাদের আমলের দিকে তাকান।